হ্যালো সবাইকে। তার ছাদের বাগান নিয়ে চলে এসেছি। ছাদে কি কি আছে তোমাদের আজ ডিটেলসে বলবো। প্রথমে শুরু করি স্ট্রবেরি দিয়ে। স্ট্রবেরি গাছগুলো এখনও অবধি ঠিক আছে। আর তোমার এইদিকে রানারগুলো ছাড়ছে, যেগুলো মাটিতে রেখে দিলে ওগুলো থেকে আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে। এই যে এরকমভাবে হবে। তো তোমাদেরকে বাস মাটির সঙ্গে রেখে দিলেই এই শিকড়গুলো থেকে আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে। তো এই হচ্ছে আমার স্ট্রবেরিগুলো। এখানে একটা ডালিমের গাছ আছে। ওর ডালিম গাছে অনেক ফুল এসেছিলো, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ঝরে যাচ্ছে এইভাবে। তো তোমরা যদি ট্রিটমেন্ট কি জানো তাহলে প্লিজ আমাকে বলো, কেননা অনেক ফুল এসেছিলো, সব ঝরে গেছে। দেখতে পাচ্ছ এখনও ফুল আছে গাছে। এই যে এখানে অনেক ফুল আছে, আবার ছোট ছোট হয়ে আসছে। কিন্তু এটা অনেক ছোট জায়গায় ছিল, আমি বড় জায়গায় দিয়েছি, তাতেও ফুল টিকছে না, জানি না কি হবে। এখানে একটা হাজারি গোলাপ, যার অবস্থা খুবই খারাপ, মনে হয় না একে বাঁচাতে পারবো, গোড়াটা নষ্ট হয়ে গেছে। যা হচ্ছে হোক। এখানে দুটো গোলাপ আছে, এই যে। কিন্তু আমি এভাবে এগুলোকে কেটে দিই, কারণ আমি গাছটাকে একটু হেলদি করব, তারপর ওখান থেকে আমি ফুল নেব। তো তোমরাও এই টিপসগুলো ফলো করতে পারো, গাছটা একটু হেলদি হলে অনেক ফুল পাবো একসঙ্গে। এই যে এখানে একটা সুন্দর গাছ ছিল, কিন্তু এই রোদের জন্য নষ্ট হয়ে গেছে। পালং শাক আছে এখানে, অতিরিক্ত গরমের মধ্যেও আমার কাছে পালং শাক রয়েছে। তারপর এখানে লঙ্কা গাছ, দুর্ব ঘাসও লাগিয়েছি, যেগুলো পুজোর জন্য কাজে লাগে। তো কত সুন্দর হয়েছে। ড্রাগন গাছগুলো, এগুলো ছোট ছোট, বড় বড় আছে। এই যে এটা একটা প্যাকেটের মধ্যে ছিল, গ্রো ব্যাগগুলোর মধ্যে, তো ওটাকে আমি বড় জায়গায় ট্রান্সফার করেছি। এখনো ফুল আসেনি, কিন্তু অন্যদিকে আরও ফুল এসেছে। একটা স্নেক প্ল্যান্ট রয়েছে, যেগুলো আমি অন্য একটা বাড়ি থেকে তুলে নিয়ে এসে লাগিয়েছিলাম। রেন লিলি, ছোট ছোট টিউবার এনে লাগিয়েছিলাম, হয়ে গেছে। এই গাছটা এখনও পর্যন্ত ফুল পেলাম না, তবে হ্যাঁ কুড়ি এসেছে। ফুল এলেই তোমাদের সঙ্গে শেয়ার করব। মিনি আলামন্ডা নামের। তারপরে গ্রো ব্যাগ অনেক ফাঁকা রয়েছে, এগুলোতে লাগাবো বেগুনের গাছ, ক্যাপসিকাম গাছ। দুপুরবেলায় ভিডিও করছি, ওই জন্য এত ঝলসে আছে গাছগুলো। লাল লাল লঙ্কা একদম, এগুলো সব লঙ্কার গাছ। আর রয়েছে এই যে ড্রাগনের গাছ। এই গাছটায় ফুল এসেছিল, তোমাদের দেখিয়েছি শর্ট ভিডিও, যারা দেখোনি প্লিজ দেখে এসো ইউটিউবে। তো শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু ফুলগুলো টেকেনি এই অতিরিক্ত গরমের জন্য। আবার ফুল চলে এসছে অন্য একটা গাছে। এখানে দুটো, এই যে ছোট্ট ছোট্ট হয়ে, যারা জানো না যে কোনগুলো ফুল আর কোনগুলো ডাল, তাদের জন্য বলে রাখি, এইটা হচ্ছে ফুল। এই যে গুটি হয়ে গোলমরিচের মতো হয়ে বেরোবে, এটা হচ্ছে ফুল। তার থেকে আস্তে আস্তে বড় হবে তখন। আর ডাল হলে এই যে এইভাবে বেরোবে, ডাল হলে এইভাবে বেরোবে, কিন্তু ফুলটা একটু অন্যরকম। এই যে এইগুলো হচ্ছে ফুল। দেখা যাক এগুলো টেকে কিনা। টিকবে, বর্ষাটা একটু এলেই টিকবে। এগুলো বৃষ্টির জন্য ওরকম চলে এসেছে ফুল, দেখা যাক। সবেদা গাছের সবেদা ধরেছে, বড় একটা ছিল, ওটা খাওয়া হয়ে গেছে। আর এখানে অনেক ছোট ছোট সবেদাগুলো ধরেছে। তো
তো যাদের কাছে সবেদা টিকছে না তাদেরকে বলে রাখি যে ফুলগুলো যেগুলো থাকবে, ফুলগুলো যখন থাকবে এরকম মুখগুলো যখন খুলবে তখন এইভাবে একটু দেবে দিতে হবে, তাহলেই পরাগমিলন হলেই ফুলগুলো টিকে যাবে। এটা একটা মৌসম্বি গাছ, এবছর ফল এসেছিল কিন্তু কোনো কারণবশত ঝরে গেছে সব। এগুলো সব ঝিঙের গাছ লাগিয়েছি, পরবর্তীকালে ফল ধরলে নিশ্চয়ই দেখাবো। তো এই হচ্ছে ছোট্ট খাট্টা একটা বাগান, সেটা এত গরমের জন্য অনেক গাছ লাগানো নেই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।